আসসালামু আলাইকুম সবাই। আজকে ঈদের আগের দিন, আর আমার অবস্থা একদম কাজের পাহাড়ে চাপা পড়া মানুষ। চলেন দেখি কীভাবে সারাদিন কাটাই। আর ঈদের আগের দিনের হাজার আপুরাই জানবা কিভাবে হয়। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঈদের আগের দিন মানে কাজের আর শেষ নাই। চোখ মেলতেই দেখি ঘর এলোমেলো। মনে মনে ভাবতেছি আজকে না করলে আর টাইম পাবো না। আগে বিছানা তুলতে হবে। বিছানা গুছাইতে গুছাইতে মাথা ঘুরতেছে, আর কত কাজ বাকি। বিছানাটা আমি এখন ঠিকঠাক করি, আর বিছানা ঠিক করতে তো বেজান সময় লাগে জায়গা। আর আপনারা সবাই জানবা ঘরের মেয়েদের কাজ কীরকম। আর তো ঈদের আগের দিন আরও এখন আমি বিছানাটা ঝাড়ু দিয়ার আর কি পুরানা বেড কভার যেটা আসলো ওটা তুলছি। এখন নয়া বেড কভারটা বিছাইছি। কি সবসময় বিছাই আর কি, একটা বাদে হঠাৎ এইটা তুললেছি। দুদিন হয়েছে ঈদের আগের দিন তো ওই একটা ফ্রেশ একটা বেড কভার বিছাই। আর আমার তো বাচ্চাটাও ছোটো আছে নানি, তাই একটা দুলাবাড়ি লইয়া উঠে তাই লগেও আরও আসেন। তাই চাচার ঘরের ভাই বোনি তারাও আইন একলগে খেলাধুলা করেন। যে বাচ্চা থাকলে তো আরও বাচ্চা আইব গরো, তাইও তারা গরো যায়। তো এখনকার বাচ্চারা তো বেশি করেন বিছনা লইয়া খেলাধুলা করেন। আগের দিন আমরা কত খেলা করতাম। নাইকেলের যেটা মালা আছে এটা দিয়ে আমরা রান্দাবাসি দুল বুল খেলাইতাম। এখনকার বাচ্চারা তো আর এরকম খেলাধুলা করেন না। এখন আমি দেখো বিছনাটা গুছাইতেছি। বিছনা তোলা তো বেজান সময় জায়গা, আর এবার মাথা ঘুরারি আল্লাহ কিরকম এটা সব কাম শেষ করমু কিলা করমু, টেনশন করে কোন সময় কামটা যাইতা। দেখো আমার বিছানা তোলা শেষ। এখন আমি মুছামুছিত লাগছি। সকালে উঠা বাদে তো ঘরের অবস্থা থাকে না। এইটা টেডি আমার বাচ্চারে এটা দিই আর কি ওয়াইপস এটা দিয়ে মুছামুছি করি। আবার তো তাই ছোটো রয়েছে, আবার সবসময় তো আর পানি লাগাইতাম পারি আর না। আর দেখো এখন আমি এটা সব ঝাড়ু দেওয়ার বিছনা চেয়ারের উপর। আর এই দিন সুপার নিচের একটা দেখা এটা আমি রইতে দিলাইছি। আজকে তো টান রোদ উঠিছে নানি, কয়েকটা শুকাইলে একটা ফুলিব। দেখো এটা আমার অ্যালবাম ফটো দেখাই না। দেখো আমার ভাই, এটা আমার ভাই। দেখো যদি আমি অ্যালবামও আপনারা দেখাই। এখন আমি কাপড় পান লাগছি। বেশিরভাগ আমার বাচ্চার কাপড় তাও সবসময় সিরিয়াল দেখে। এটা পেশাব করে দিতে হইতে পারে না। তাই কাপড় দেওয়া তো আস্তা দিন আমার জায়গা উত্তরা বাদে বাদে পেশাব করে, পেশাব করবার কথা হইতে পারে না। কালনাটাও আমি গুছাইতেছি বাস্কো। এখন আমি মাঝে ভাগ গড়াইছি মুছামুছিত। আর এবার চিন্তা করে কোন সময় কাম পড়াইব, কামে চোখে ফট দেখিয়ান না। ওই ইফতারের আগ পর্যন্ত কাম শেষ হইব নি। কত কাম আজকে আমার, যেন আমি টেনশন করি। আমার লাগান সব আপদের এরকম কাম। এখন আমি মুছামুছির কাম করি। আর এটা তো দুল বয় সবসময় ঘর ঝাড়ু দিলে উঠে। আমার ঘর তো আবো কাচ্চা। আমি তো এমতে আর কি রেক্সিন বিছাই দিছি। আর কি মাটিতে আমি পাড়া মারতে পারি না। আমার পাওয়ার তেলে দুলা বাড়ি লিলে আমার কিতা করে ফ্রিজটা মুছি। আর বাকে টুকে সব মুছামুছি করি আমি ঝাড়ু দিলে না আমি আরামও পাই না। মুছি আর ভাবি আর ঘর পরিষ্কার করিয়া কিতা করমু। 2 ঘন্টা
পরে তো আবার আগের মতো হইব। এখন ঘর ঝাড়ু দিতেছি, ধুলা এমন জমে মনে হয় কবে পরিষ্কার করি। ঝাড়ু দেওয়ার পর ঝাড়ু যত ফ্লোর তো করা নাই, লাইটের উপরে জমা দিয়ে কারণ ঝাড়ু দেওয়া যায় না। সারাদিন কাজ করার পরে এখন অবস্থা, খাইতে বইলে মনে হয় পুরো হাড়িটাই একাই শেষ করবো। আজকে দিনটা তো শেষ, খাইলি, কিন্তু আমার শরীর বলতেছে আগে একটু ঘুমাও, তারপর ঈদ করো। ঘরও ঝাড়ু দিতে দিতে বুঝলাম দুলগুলি আমার ছাড়িতেও চায় না, মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। এখন আমি কাপড় চোপড় ধোয়াত বইছি। কাপড় চোপড় ধোয়াত বইয়া তো কত চিন্তা করি আর কোন সময় কাপড় ধোয়া শেষ হইব, কোন সময় কিতা করবো। এর আগে তো সবই নতুন কাপড় আর পুরোনো কাপড় সব ধোয়া লাগে। এক এক করে কাপড়টা গোছাইছি। এখন পাঞ্জাবিটা ধুয়ে দিয়ে তাই কালকে ঈদের নামাজ পড়তে লইছুন শার্ট হইলে তাই হচ্ছেন পুরোনো পাঞ্জাবিটা গরমের মাঝে নতুন একটা পাঞ্জাবি লইয়া দিছিলাম, এটা কিনতে না কিনতে বেশি গরম। পুরানো একটা ধুয়ে দিলাম, সাদা আছে, সাদা টান বালা ফাইন, আর আমি লইয়া দিয়েছিলাম টানি মানে ব্ল্যাক একটা। তে কাপড় চোপড় ধুইয়া আর হাতেও বেদনা করে, কিন্তু কিতা করমু আর, কাম কাজ তো তৈয়া রাখা যায় না, তো খেয়েও নাই গরম বলে দইবা। বাড়িতে এলে আগে কাপড় চোপড় দইতাম পারতাম না, মার উপরে তৈয়া বই দিতাম বাড়িতে। এখন আমি সকালেও তালবাটি কিছু মানে দোয়া শেষ করলিছি, এটা সবটা ভিডিও করছি না। আর এখন আমি কিছু একটা বসলো আর কি, তো একটা দইয়া সকাল সকাল উঠেও বাকিটা দই লিছি, এটা সেরে কাপড় ধোয়া শেষ করিয়ে এখন ঘর মুছাত লাগ গেছি গিয়া। কই আস্তে আস্তে ঘরটা মুছিলাই, মানে ঘর এই বাজুর খাম আগে শেষ করলি বাদে কইছি ফাঁক ঘরের খাটাখাটিত লামু, তার বাদে সবটা রেডি করে গোসল করমু। তোমার দেখো এখন আমি ঘরটা মুছিয়া আর ঘরটা মুছা বাদে একটা সুন্দর লাগে আর কি, আমার মজা লাগে। আমার তো ঘর যেরকম আছে আমার ভালো লাগে। আর এটা কোন সময় মানে ফুলের করবো এটা হইতে পারি না, পয়সার একটা কমজোরি আছে। নতুন ঘর তো বানাইছি সব
থাম্বনেইলও লাগাইতে পারি না, মানে ভালোভাবে ভিডিও করতে পারি না। তে ভিডিও করবার মানুষ না, এই হিসাবে আমি ছোট একটা স্ট্যান্ড লইছি আর কি, ছোটো মোটো। ওই অত আগে মানে অত জিনিস লইতাম কিলা, ভিডিও যদি বাদে মানুষ দেখা দেখিও করি না, মানুষ বাদে সব জিনিস রেডি করে লিছি। তবে যা না ফুটাই কই আমরা প্রথমে মানে ফোন দিয়ে করছে, তো হাই ফাই ফোন দিয়ে করছে। আমাদের তো আর কি হাই ফাই ফোনও নাই, এটা 12,000 টিকি একটা ফোন আছে, ওটা দিয়ে আমি করি। তারপর কোনোদিন যদি ইউটিউব জয় সাকসেস হই, তারপরে আমি একটা আমার আশা আর কি বড় দামি ফোন একটা করতাম। এখন অত পয়সা নাই, টাকা পয়সা নাই যেন ফোন লই দিতাম, মানে এটা করিতাম মিলা নাই। নিজের কি হিসাব করে চলা লাগে, ছোট ফ্যামিলি কিন্তু হিসাব করে চলা লাগে। তখন মাংসটা রান্না পানি বসলাম, রান্না পানি বইয়া 3 সাইড ডাকতে পারছি, এখন আরো পানি দিছি, পানি দিয়ে আরো 3 সাইড ডাকা তুমি গরু মাংস তো এটা হিজিতে বহুত সময় লাগে। আখড়াইতে রাইনতাম বই গ্যাসটি বগায়, আরো হিসাব আছে তো আমার। আসলে প্রেশার কুকারও তরকারি বরকারি রান্ধতে বেশ খাওয়াও যায় না। এখন আমি কি মাংসটাও তলচিরা দিয়া বুনা করবো, আর ডালটাও রান্ধি, ডালটা রান্ধলে আমার মেটাইও খাইব। তো ডালটা আমি ভিজাইয়া খেয়ে দইয়া ভিজাইয়া রাখলাম। এখন আমি এটা পয়লা রসুন দিল বিরান করছি, তার মধ্যে পেঁয়াজটা বিরান করি, এবারে ডালটা এখন বিরান করে উল্টে বাকি দিলে মানে একলগে আমি বিরানের লগেও দিলাই, আর কি লবণ তোড়া পরে দিমু, মানে লবণ দিলে তো জলদি এটা ভিজিত না। এখন আমি এটা পানিটা দিয়া গুড়িয়ে রাখি দিমু। এটা মাংসটা তো এখন আরো 4-5 টাকা দিলেছি, এটা চাই কিরকম হয়েছে। প্রেসার করে রাখতাম না আর কি, যত রাখি দিম কড়াই থাসরাইলি মিটা কড়াইতে আছড়াইছি। আর আমার মসুরটা তো হেলদি ঠিক আছে, তো এটা আমি জহরে জুফরা মারিয়ার দেখলাম যেটা দিয়ে জুফরা মারিটা আমি অনলাইন থেকে আর কি আনাইছি। এটা দিয়ে জুফরা দিলে বড় জলদি মানে ডালটা গলি জায়গা। এখন আমি কাঁচা মরিচটা দিয়ার আর ধনিয়া পাতা আর কি, ধনিয়া পাতা দিয়ে মসুর ডালটা খাইতে খুব মজা লাগে। ধনিয়া পাতা আলাদা মজা, মানে ধনিয়া পাতার তরকারিটা স্বাদ আলাদা বাড়াইছি দে। এইদিকে আমার মাংসটাও ভিজি গেছে গা, এটা আমি কড়াইতে আছড়াই লিছি। আমার চুলাটা দেখা বেশি উচ্চাত কারণে আমার মেল লাগিন উচ্চাত রাখেছি। আগে টেবুলও আসলো, ছোট টেবুলও কেন তাই লাগাই ফেলতো তে গ্যাসর একটা যেন 5 একটা আছে, এটা দূরে টানাটানি চুলা টানাটানি ডর লাগে না, এটা সজা করতে সময় লাগেনি। তো আমি আমার মাখতে যদি ঠার মারি দিয়ে লাগেনি, আমি মানে কিছু উচ্চা 500 টানাইছি। কিছু রাঁধতে আমার দিকদারি ওই আর কি, এরকম হয় না অতটা। আমার মাংসটা ঘোরাঘুরিভাবে হয়ে গেছে গা। আজকের দিনটা অনেক কষ্টের আসলে, কিন্তু মনটা ভরে গেছে। ঈদ আসতেই এটাই সবচেয়ে বড় আনন্দ। আল্লাহ হাফিজ।